আসসালামু আলাইকুম। পারভেজ কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব বাটি কেক। এই বাটি কেকটা খুব মজার হয় খেতে, বাচ্চারা খুব পছন্দ করবে আর খুব নরম তুলতুলেও হয়। আমি ডিম ছাড়া কেকটা আমি টক দই দিয়ে তৈরি করব। দেখুন কত সুন্দর, কত নরম, কত জালিদার হয়েছে। দেখতেও সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। আমি কীভাবে তৈরি করছি দেখে নিন। প্রথমে আমি এখানে 1 কাপের মতো টক দই নিলাম আর 1 কাপ চিনি দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার 1/2 কাপ সাদা তেল দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে ওর মধ্যে আমি 2 কাপ ময়দা দিয়ে দিলাম। এবার ময়দাটা দিয়ে খুব ভালো করে দই, চিনি, তেলে মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ব্যাটারটা একটু দুধ লাগবে আর অল্প অল্প করে দুধ দিয়ে আমি ব্যাটারটা গলে নেব। এবার এর মধ্যে 1 চামচ বেকিং পাউডার আর 1 চিমটির মতো বেকিং সোডা দিলাম, দিয়ে অল্প পরিমাণে দুধ দিয়ে আবার ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে এবার 3 চামচের মতো ব্যাটার আমি একটা পাত্রে তুলে রাখলাম। এবার 2 চামচ কোকো পাউডার দিয়ে একটু অল্প পরিমাণে দুধ দিয়ে খুব ভালো করে গুলে নিলাম। এবার এখান থেকে আমি 4টে বাটি নিয়েছি, বাটিতে আমি তেল গুলিয়ে দিলাম, দিয়ে অল্প অল্প করে ব্যাটারটা নিয়ে বাটির মধ্যে ঢেলে দিলাম। ভর্তি দেবো না, কারণ কেকটা ফুলবে। দেখুন আমার 4টে বাটি রেডি হয়ে গেছে। এবার ওপরে যে সাদা ব্যাটারটা তুলে রেখেছিলাম, এবার চামচের সাহায্যে মাঝখান করে দিয়ে দিলাম। একটা কাঠির সাহায্যে আমি একটু ডিজাইন করে নিলাম। একটু ফাঁকা ফাঁকা মনে হয়েছে বলে আর একটু করে সাদা ব্যাটার দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। দেখুন একটা হাঁড়ির মধ্যে আমি একটা প্লেট বসিয়ে তার বাটিগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে 30 মিনিট পর দেখুন আমার বাটি কেক কী সুন্দর তৈরি হয়ে গেছে, দেখতেও কী সুন্দর লাগছে। আমি একটু টুথপিকের সাহায্যে দেখে নিলাম আমার কেকগুলো পুরো রেডি হয়ে গেছে। এবার আমি বাটি থেকে ছাই নিয়েছি, দেখুন কত জালিদার হয়েছে, কত নরম সফট হয়েছে। আপনারা একবার এইভাবে বাটি কেক বাড়িতে তৈরি করে দেখবেন, খুব সুন্দর হয়। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন।